আহা বাবা। চৈতি, দুষ্টুমি হুমকি দেবেই, তাই বলে কি সত্য কথা বলা বন্ধ করে দেবো? বাবা, সত্য কথা বলা এক জিনিস, আর অবৈধ দখলদারদের বিরুদ্ধে কেস করা আরেক জিনিস। শুনেছি ওরা খুব ভয়ঙ্কর। নিজের ক্ষতি হবে ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে সরে যেতে পারবো না চৈতি, ওরা যত ভয়ঙ্করই হোক। কোনো ভুল করলাম নি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাম আমার হীরা, কিন্তু কাজ কাটা হীরা না, মানুষ কাটার হীরা। আমি যাইতেও কাটি, খাইতেও কাটি। ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবে না, আমি অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবই। আরে লেখালেখির মধ্যে থাকলেই ভালো করতেন, মামলা করে হামলার মধ্যে পড়লেন। এইবার নিজের জান বাঁচান। চৈতি, পালা, পালানো, পালা, চৈতি, চৈতি, পালিয়ে যা, পালা না, পালা। স্বামীকে মেরে ফেল, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। আচ্ছা স্বামীকে রাস্তার উপর আক্রমণ করেছে। শীঘ্রই আমার সাথে চলুন, শীঘ্রই চলুন। আপনি ভিতরে গিয়ে ওসি সাহেবকে বলুন। ওসি সাহেব, ওসি সাহেব, শীঘ্রই চলুন। কিমিয়া, ভুল করলাম নাকি? আপনি? জি, আমি। খুনি, হত্যাকারী, লজ্জা করলো না আইনের লোক হয়ে অন্যায় ভাবে আমার বাবাকে খুন করতে? উনি এসব কি বলছেন? আরে পাগল ছাগলে তো কত কিছুই বলে, সব কি শুনতে হবে নাকি? যান, আপনি ডিউটিতে যান। না দারোগা সাহেব, দাঁড়ান, এই ভয়ঙ্কর লোকটাকে অ্যারেস্ট করুন। উনি ওনার লোকজন নিয়ে কিছুক্ষণ আগে আমার বাবাকে। অসম্ভব, হতেই পারে না। স্যার তো এতক্ষণ সালমান কাদেরের সাথে মিটিং এ ছিলেন। সালমান কাদেরের গাড়ি কিছুক্ষণ আগে স্যারকে থানাতে নামিয়ে দিয়ে গেছে। দারোগা সাহেব, স্যার কোন মানসিক হাসপাতালে ফোন করে উনাকে নিয়ে যেতে বলুন। আমার মনে হয় উনি পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি, ক্ষমতার নেশায় আপনারা পাগল হয়ে গেছেন। গায়েব ভাববেন না আপনার আইনের ঊর্ধ্বে। অন্যায় করলে আজ না হোক কাল সাজা আপনাদের পেতেই হবে। তাই নাকি? কে দেবে সাজা? আর কেউ না দিলেও উপরওয়ালা দেবে, আর তখন জেনে নেবে সত্যিকার জমদূত কে। ওই মিয়া, ভুল করলাম। এই দেশে এখনো আছে।
সারা জীবন ভুল করছিলাম। Thank you, sir. Welcome. ওয়ালাইকুম আসসালাম। 5 লাখ টাকা ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ঘুষ ছাড়া ফাইল ছাড়ার জন্য নয়। কারা তোমরা? কি চাও? চাই তোর ডান হাত। ওই! কারাই ক্রাইম ডম? এইভাবে খুন করার পেছনে কি তাদের উদ্দেশ্য? মিস্টার কাদরি, আপনার চেয়ে আমাদের মাথা ব্যথা অনেক বেশি। ওদের জন্য আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাবলিকের মুখে পুলিশের বদলে আজ crime.com-এর জয় জয়কার। নো নো কমিশনার সাহেব, আরে এইভাবে চলতে তো দেখা যাবে crime.com-ই দেশ চালাচ্ছে, পুলিশ শাসন সব তাদের সামনে অচল। কিন্তু কি করব বলুন? এই crime.com-এর কিলার কারা, দেখতে কেমন, এ ধরনের কোনো তথ্যই আমাদের কাছে নেই। আরে নেই বলে কি আমরা গালে হাত দিয়ে বসে থাকবো? না, বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত ওদের খোঁজ না পাবো ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের তদন্ত। গতকাল আমরা পড়েছিলাম ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেসিফিকেশন কাকে বলে। ইপ্তি, তুমি বলো। স্যার, 6টি দিক নিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেসিফিকেশন তৈরি হয়। রেজোনেন্স পিক, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ড উইথ, কাট অফ রেট, ব্যান্ড মার্জিন অ্যান্ড ফেস মার্জিন। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। রবি, তুমি বলো। রেজোনেন্স পিক কাকে বলে? স্যার, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম পিককে রেজোনেন্স পিক বলে। গুড। সিজার, এবার তুমি বলো। কাট অফ রেট কাকে বলে? স্যার, লং ম্যাগনিটিউড কোরের স্লোপের কাছাকাছি কাট অফ ফ্রিকোয়েন্সিকে কাট অফ রেট বলে। ওকে। মাইকেল, এই যে মাইকেল জ্যাকসন। ইয়েস স্যার, এবার তুমি বলো। রেজোনেট ফ্রিকোয়েন্সি কাকে বলে? স্যার, যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স পিক পাওয়া যায় তাকে রেজোনেট ফ্রিকোয়েন্সি বলে, এবং এই ফ্রিকোয়েন্সি হ্যালো, আমি ক্লাসে ইয়ার পরে কথা বলছি। সাইলেন্ট, সাইলেন্ট। জি স্যার। কেউ আসবে না। জি ক্লাসরুমে মোবাইল বন্ধ রাখতে হয়, জানো না? জি স্যার। আবার কার মোবাইল বাজলো? স্যার, আপনার নিজেরটাও বাজে। ও সরি সরি।